আপনার কি রিলস ভিডিওতে ভিউজ কম আসে? তাহলে আজকের ভিডিওর আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। বন্ধুরা, আমরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করি, আমরা যারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করি, দেখা যায় আমরা একের পর এক রিলস ভিডিও আপলোড করে যাচ্ছি, আমাদের রিলসে ভিউজ কম আসে। আমরা যারা রিলস ভিডিও আপলোড করি, আমাদের রিলস ভিডিওতে ভিউ আসার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমাদের থাম্বনেলগুলো। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা রিলস ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করেন সেই প্রসেসটাই জানেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সিক্রেট একটা ট্রিক্স আপনাদের দেখাবো, আর ওইভাবে যদি আপনি থাম্বনেল অ্যাড করেন, আশা করি আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো একটা ভিউজ আসার সম্ভাবনা থেকে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, মানুষ যে ভিডিওগুলো আপলোড করে ফেসবুক পেজে অথবা প্রোফাইলে, এই যে রিলস ভিডিওতে যে থাম্বনেলগুলো অ্যাড করছে, প্রত্যেকটা থাম্বনেল দেখুন আকর্ষণীয়। আপনি যেই থাম্বনেলগুলো দেখতেছেন, আপনি প্রত্যেকটা থাম্বনেল দেখলেই মনে হয় যে এই ভিডিওতে একটা ক্লিক করে দেখি এই ভিডিওর ভিতরে কি আছে। সেমভাবেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি কিন্তু প্রত্যেকটা রিলস ভিডিওতে এই সেমভাবে আপনি থাম্বনেলগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই জানেন না যে কিভাবে এই থাম্বনেলগুলো তারা ব্যবহার করে। হ্যাঁ, এখন থেকে আপনি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি প্রত্যেকটা রিলস ভিডিওতে এরকমভাবে থাম্বনেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পাশাপাশি আমরা যারা লং ভিডিও আপলোড করি ফেসবুক পেজে, তারাও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারেন। অনেকেই কিন্তু জানেন কিভাবে লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হয়, অনেকেই জানেন না। তো বন্ধুরা, যারা জানেন না তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি থাম্বনেল অ্যাড করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। বা ইতিমধ্যে যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ফেলেছেন থাম্বনেল অ্যাড করা ছাড়া, তারাও কিন্তু পুরাতন ভিডিওগুলোতে আপনি থাম্বনেল অ্যাড করে নতুন করে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন A to Z দেখাবো। তবে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি রিলস ভিডিওতে এবং লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন খুব সহজে। তো বন্ধুরা, আমরা যারা রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে জানি না, তারা কিভাবে অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনারা থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, আপনি যদি এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকমভাবে আপনাদের ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের কাজ হবে এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করার। আপনি চাইলে এখান থেকেও রিলস ভিডিওটা আপলোড করতে পারেন, অথবা এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে এখান থেকেও আপনি রিলস ভিডিওটা আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে রিলস ভিডিওটা আপলোড করে দিব। তো আমি এটার ভিতরে ক্লিক করলে আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। আমাদের সামনে কিন্তু গ্যালারিটা এরকমভাবে ওপেন হবে। তো আমি কি যে কাজটা করবো, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করব। তো আমি এই ভিডিওর ভিতরে একটা ক্লিক করে দিব। যে কাজটা করবেন, এই যে এখান থেকে এডিট একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকমভাবে আসবে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, এই যে এখান থেকে দেখবেন আপনার কোন সিনটা বেশি ভালো লাগে, এই সিনটা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো ধরুন আমি এই সিনটা আমি সামনে রাখতে চাচ্ছি, তো আমি এই সিনের একটা স্ক্রিনশট নিলাম। তো বন্ধুরা, স্ক্রিনশট নেওয়ার পর আপনি এই স্ক্রিনশটটা এডিট করবেন, আপনি এই পরিমাণ মতন রাখবেন, এই যে এখানে দেখাচ্ছি। তো আমি এইভাবে আপনি এটা ক্রপ করে কেটে নেবেন। তো আমি এটা কেটে নিচ্ছি। তো আপনি আপনাদের এই সেমভাবে এই কাজগুলো করবেন, তাহলে দেখবেন এই থাম্বনেলটা আপনি কিভাবে অ্যাড করবেন আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো ধরুন আমি এটা এখান থেকে ক্রপ করে নিলাম। তো এখন আমার কাজ হবে এই যে আমি যেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম, তো এখনও কাজ হবে আপনি এখান থেকে অ্যাড একটা ক্লিক করবেন, এই যে অ্যাড অপশনটা পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করলে আপনাদের সামনে গ্যালারিটা এরকমভাবে ওপেন হবে। যদি গ্যালারিটা এরকমভাবে ওপেন হয়, তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন এই স্ক্রিনশটের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই স্ক্রিনশটের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে স্ক্রিনশটটা চলে আসবে। তো এখানে আরেকটা বিষয় দেখুন, এইটা যদি আপনাদের মনে করেন যে আপনার স্ক্রিনশটটা লাস্টে চলে আসছে, তাহলে আপনি কি করবেন, তাহলে এখান থেকে আপনি স্ক্রিনশটটা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনশটটা ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনি এখানে যেই ভিডিওটা আপনি এখানে আপলোড দিয়েছেন সেই ভিডিওটা এখানে আবারও আপলোড দিবেন। আমি দেখাচ্ছি, এই ভিডিওটা আমি এখান থেকে আবারও সিলেক্ট করে দিব। আবার সিলেক্ট করে দিলে হবে কি, আমাদের কিন্তু এখন পাশাপাশি একই ভিডিও দুইটা হয়ে গেল। তো আমরা কি করব, এই সামনে যেই ভিডিওটা আছে সেই ভিডিওর উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে রিপ্লেস একটা অপশন আছে দেখেন, এই রিপ্লেসের ভিতরে একটা ক্লিক করে দিবেন। রিপ্লেসের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে রিপ্লেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখন আপনি যে কাজটা করবেন, যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, স্ক্রিনশটটা যদি সিলেক্ট করেন, তাহলে দেখুন আপনি কিন্তু এই যে স্ক্রিনশটটা কিন্তু সামনে চলে আসলো, দেখছেন এই যে স্ক্রিনশটটা সামনে চলে আসলো। এখন আপনার কাজ হবে এইটার স্ক্রিনশটের উপর আরেকটা ক্লিক করে এটা আপনি একবারে টেনে ছোট করে দিবেন, ঠিক আছে। আপনি এটা যত ছোট করতে পারেন আপনি ন্যানো সেকেন্ড দিয়ে দিবেন, এই যে যেমন ন্যানো সেকেন্ড, ঠিক আছে। তো এখন যদি আমি ভিডিওটা এখান থেকে প্লে করি, দেখুন আমার এইটা কিন্তু সামনে আসবে। এই যে যদি আমি এখানে যেই কোনো ব্যক্তি আমার এই ভিডিওটা দেখুক না কেন, তার সামনে কিন্তু প্রথমে দেখবে যে আমি 2 হাত দিয়ে মাছটা ধরে ফেলেছি।
তো এখন যদি এটা প্লে হয় এটা কিন্তু আপনার থাম্বনেল হিসাবে ব্যবহার হবে। তো এখন আপনাদের কাজ হবে এই যে ডান একটা অপশন আছে, এই ডানে আপনি আগে ভালো করে আবার বোঝেন, আপনি এই যে সিনটা সামনে দিয়ে দিলেন, এই সিনটাই কিন্তু আপনার থাম্বনেল হিসাবে ব্যবহার হবে। তো আপনি যদি চান এটা আরেকটু বড় নিতে পারেন, হালকা একটু বড় নিতে পারেন, আমি মনে করি এটা বড় নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি চাইলে এটা একটু বড় নিতে পারেন, কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি এখান থেকে ডান অপশন একটা ক্লিক করবেন। তো বন্ধুরা ডান অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে দেখুন আপনি এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা কিন্তু আপনার সামনে এরকমভাবে শো হবে। আপনি যেখানে আপলোড করেন না কেন, আপনি যে কোনো পেজ থেকে আপনি ভিডিওটা দেখবেন, আপনার থাম্বনেলটা কিন্তু এরকমভাবে শো হবে। তারপর আপনাদের কাজ হবে এখানে একটা টাইটেল দিয়ে দেওয়ার। আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন, আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন তারপরে আপনি সেই ক্যাটাগরি একটা টাইটেল এখানে সেট করবেন। আপনি যদি মাসের ভিডিও আপলোড করেন তাহলে আপনি এই ধরনের একটা টাইটেল দিয়ে দিবেন। আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন না কেন ভাই, আপনি ওই ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার পরে কিন্তু আপনি এখানে ভিডিওটা আপলোড করে দিতে পারেন। তো আরেকটা কাজ আপনি এখান থেকে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আরেকভাবে থাম্বনেল সেট করা যায়। আপনি যদি এই যে সি মোর অপশন একটা ক্লিক করে দেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি কভার টেস্ট করতে পারেন। তো আপনি যদি কভার টেস্টের ভিতরে ক্লিক করেন তাহলে দেখুন আপনি এখান থেকে কভার টেস্ট করতে পারবেন। এই যে দেখুন আপনি যেই কভারটা আপনার সামনে চলে আসছে, আপনি কিন্তু সেই কভারটা এখানে রাখতে পারেন। আর এখান থেকে আপনি প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকন একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে দুইটা কভার আসবে। তো আপনি যে নেক্সট যে কভারটা, এই কভারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা ফার্স্টের কভারটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি যদি দুইটা কভার চেঞ্জ করে দিই, আমি এটা সেভ অপশন একটা ক্লিক করে দিই। সেভ অপশনে ক্লিক করে দিলে ভাই এখানে আপনার কিন্তু ভিডিওটার সাথে সাথে আপনার প্রোফাইলে শো করবে না। এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্লে হওয়ার পরে আপনার প্রায় 15 মিনিট 20 মিনিট পরে আপনার প্রোফাইলে বা পেজের যে হোম পেজে আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো এই কভারটা যেখানে যেখানে শো হওয়া দরকার এটা কিন্তু শো হবে। অন্য পেজ থেকে দেখবেন আপনার ভিউ চলে আসছে, কিন্তু আপনার এখানে কভারটা আপনার ভিডিওটা শো হতে একটু সময় লাগবে। এখানে দেখুন এইভাবেও কিন্তু আপনি এই নেক্সট দিয়ে আপনি ভিডিওটা আপলোড করে দিন। তো বন্ধুরা এইভাবেও নেক্সট দিয়ে আপনি ভিডিওটা আপলোড করে দিতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে আপনার রিলসের থাম্বনেল অ্যাড করার যে বিষয়টা আমি আপনাদের দেখাইলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে। যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি এই ফেসবুকটা এখানে সার্চ করবেন, আপনি লিখে দেবেন ফেসবুক। তো বন্ধুরা আপনাদের যদি ফেসবুকটা এই ক্রোম ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে ক্রোম ব্রাউজারটা এখানে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, আমার লগ ইন করার আর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আপনি এখানে আসার পরে ফেসবুক পেজে আসার পর আপনি এটা কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন। এই যে এখানে 3 ডট বার পাবেন, এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ মোডটা আপনি অন করে নেবেন। তাহলে কিন্তু আপনি ল্যাপটপে যেরকমভাবে বা কম্পিউটারে যেরকমভাবে ফেসবুকটা ওপেন হয় আপনি কিন্তু সেমভাবে ওপেন হবে। তারপর আপনার কাজ হবে এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনের ভিতরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি এই প্রোফাইল আইকনের ভিতরে একটা ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইল আইকনের ভিতরে ক্লিক করে আপনার নামের ভিতরে একটা ক্লিক করে দেবেন। নামের ভিতরে যদি ক্লিক করে দেন তাহলে আপনার পেজটা কিন্তু এরকমভাবে শো হবে। আমি দেখাচ্ছি, এই যে আপনার পেজটা এই যে এরকমভাবে শো হবে। আপনি যদি নামের উপরে ক্লিক করে দেন তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু এরকমভাবে শো হবে। তো এখন কথা হচ্ছে আমি এই যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু আমি থাম্বনেলটা অ্যাড করি নাই। তো আমি চাইলে আমার যে আপলোড করা ভিডিও আমি সেইটার ভিতরে থাম্বনেল অ্যাড করতে পারবো, অথবা আপনি যে নতুন করে ভিডিও আপলোড দিয়েছেন সেই ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো সিস্টেমটা কিন্তু একই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটা 3 ডট আইকন পাবেন, এইটার ভিতরে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এই যে এডিট একটা অপশন চলে আসবে। আপনার কাজ হবে এডিটের ভিতরে একটা ক্লিক করে দেওয়া। তো বন্ধুরা এডিটের ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এই যে এরকম একটা পেজ আসার পরে আপনি এই যে থাম্বনেলটা দিয়ে, তো বন্ধুরা আপনি এই যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে। তো বন্ধুরা আমি টাইটেলটা কপি করে নেওয়ার জন্য আমি এখান থেকে সিলেক্ট অলে দিয়ে দেবো। অলে দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা কপি করে নিব। তো বন্ধুরা কপি করে নেওয়ার পর আপনাদের সামনে এই যে ভিডিও অপশন একটা আইকন দেওয়া আছে দেখুন, এইটার ভিতরে আপনি প্রবেশ করবেন। তো এই আইকনের ভিতরে যদি আপনি প্রবেশ করেন আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ আসার পরে আপনি এই যে টাইটেল একটা অপশন আছে, এখানে কিন্তু আপনার একটা টাইটেল দিতে হবে। যেই টাইটেলটা আপনি কপি করে নিয়ে আসলেন সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে একটা ডেসক্রিপশনের ঘর পাবেন, এটার ভিতরে ক্লিক করে আপনি ডেসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনি এই যে কাজ হবে এই যে চেঞ্জ থাম্বনেল একটা অপশন আছে, এইটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এইটার ভিতরে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপলোড ইমেজ একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপলোড ইমেজ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তারপর এখান থেকে আপলোড ইমেজে আরেকটা ক্লিক করে দিবেন।
তো আরেকটা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে শু হবে, তারপর এখান থেকে যতগুলা আপনার পিকচার আছে সবগুলা পিকচার এখানে শু করবে। এখন হচ্ছে আপনার থাম্বনেলটা কিভাবে অ্যাড করবেন। যদি আপনাদের থাম্বনেলগুলো এখানে না শু করে গ্যালারিতে, এরকম অনেক সময় হয় আপনি যে গ্যালারিতে থাম্বনেলটা আপনি করে রেখেছেন শু করতেছে না, তখন আপনি যে ব্রাউজারে একটা ক্লিক করে দিবেন। ব্রাউজারে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তারপর এখান থেকে আপনি থাম্বনেলটা সিলেক্ট করতে পারবেন। এই যে আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে। তো বন্ধুরা তারপর আপনি এখানে দেখবেন যে আপনি কোন থাম্বনেলটা এখান থেকে দিতে চাচ্ছেন। তো আমি একটা থাম্বনেল এখান থেকে আপনি দিয়ে দেখাচ্ছি। এই যে যেই থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা আমি দিয়ে দেবো। এই যে এখান থেকে এই থাম্বনেলটা আমি ব্যবহার করব, যার জন্য আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা এই থাম্বনেলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাজ হবে একটু নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটা সেভ একটা অপশন পাবেন। এই যে সেভ একটা অপশন পাবেন, আপনার কাজ হবে সেভের ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেভের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে দেখুন এরকমভাবে আপনার ভিডিওতে থাম্বনেলটা চলে আসবে। তো এখন আপনি যদি সেভ অপশন একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেলটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার এই থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওতে কিন্তু এই থাম্বনেলটা সুন্দরভাবে সেভ হয়ে গেল। এখন হচ্ছে কি, আমি যে আগে যেই আপনারা আমার ভিডিওটা দেখাইলাম, তো বন্ধুরা আমি প্রথম যে থাম্বনেল অ্যাড করার আগে আমার ভিডিওটা কিন্তু এতটা সুন্দর দেখা যায় না। এখন কি হবে, যারাই দেখবে যে নতুন ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে না, 100% সঠিক সমাধান 2024 সালের নতুন নিয়ম। তো বন্ধুরা যাদের এই ভিডিওটা প্রয়োজন, যারা নতুন করে পেজ ক্রিয়েট করতে পারতেছেন না, তারা কিন্তু আমার এই থাম্বনেলের লেখাটা দেখে এই ভিডিওটা কিন্তু তারা ওপেন করে ভিডিওটা ওয়াচ করবে। আর যখন এই ভিডিওটা থাম্বনেল ছাড়া থাকবে তাহলে কিন্তু মানুষই কিন্তু এই ভিডিওটা ক্লিক করবে না। তাদের ভিউজ কম আসে রিলসে অথবা লং ভিডিওতে, তারা কিন্তু এরকমভাবে থাম্বনেল অ্যাড করতে পারেন। থাম্বনেল অ্যাড করলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই, আশা করি ভিউজটা আরও বেশি আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পারলাম কীভাবে থাম্বনেল অ্যাড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।